কারো কাছ থেকে টাকা বা কোনো জিনিস ধার নিলে চেষ্টা করবেন যথাসময়ের ভিতরে ফেরত দিতে। তা না হলে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটা মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। তুমি সেটি কখনো জানতেও পারবে না যদি না তুমি সেটি চেষ্টা করে দেখেছো। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া নয়। জেগে উঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। সমস্যাকে দেখে ভয় পেও না। সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে। যে বলে তুমি পারবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে, তোমার নয়। তোমার ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে খোঁজো। হয়তো তুমিই সেই যাকে পৃথিবী খুঁজছে। সবাই আপনাকে বলবে না, আপনার সাথে কথা বলতে আমি আগ্রহী না, আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগে। তার আচার চালচলন আপনাকে আগে থেকেই জানান দিয়ে দেবে সে আপনার সাথে কথা বলতে বিরক্ত বোধ করে। তার কাছ থেকে সরে আসাই উত্তম। যেই মানুষগুলো আপনার অতীত নিয়ে কথা বলে তাদেরকে ছেড়ে দিন, কারণ আমরা সবাই চাই অতীতের সব ভুলগুলো বলে থাকতে, কিন্তু অনেক মানুষ সেগুলো মনে করিয়ে দিয়ে আমাদের কষ্টটা আরও বাড়িয়ে দেয়। আপনাকে যে অবহেলা করে, ইগো দেখায়, তার থেকে দূরে সরে যান, কারণ এই ইগো অবহেলা একদিন আপনাকে পাথর বানিয়ে দেবে। যে ব্যক্তি প্রয়োজন ছাড়া আপনার কোনো খোঁজখবর নেই না, তার থেকে দূরে থাকুন, কারণ আপনার খারাপ সময়ে আপনি তাকে কাছে পাবেন না। সামান্য কোনো কারণে কেউ যদি আপনার উপর রেগে যায়, তাহলে বুঝবেন সে হয়তো খারাপ সময়ের মধ্যে আছে, না হয় আপনার প্রতি সে বিরক্ত। প্রতিদিন কারো সাথে আগ বাড়িয়ে কথা বলবেন না। কয়েকদিন কথা না বলে দেখুন সে আপনার সাথে কথা বলতে আসে কি না। যদি কথা না বলে তাহলে বুঝে নিন সে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নয়। তাহলে তার সাথে আর আগ বাড়িয়ে কথা বলার কোনো মানেই হয় না। এভাবে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোনি। এভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হারোনি। এভাবে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনো দুঃখ পাওনি। এভাবেই বাঁচো যেন মনে হয় তুমি কালকেই মারা যাবে। কেউ তোমাকে সব পরিস্থিতিতে বাঁচাবে সে আশায় বসে থাকো না। তোমার জীবনের 100% দায়িত্ব তোমার। সম্পর্কে শুরুতে আমরা ভালোবাসা নিয়ে খেলা করি, কিন্তু আমরা যখন সিরিয়াস হয়ে যাই তখন ভালোবাসা আমাদের নিয়ে খেলতে শুরু করে। তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায়ও করে আর তুমি যদি তাকে ক্ষমাই করতে না পারো, তবে তাকে কেন ভালোবাসো? তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, অনেক অনেক সুখে আছো, অনেক শান্তিতে আছো, এটা ভেবে জীবন কাটাও। ভালো ব্যবহারটা করি বলে সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাহিরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। ভালোবাসার প্রিয় মানুষটাকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্য কোটি কোটি মানুষ থেকে তোমাকে বেছে নিয়েছে। ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি পেতে চাইলে 4টি কাজ করুন। 1. যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2. সর্বদা সত্যি কথা বলুন। 3. মূর্খের সাথে তর্ক করবেন না। 4. বেশি বেশি একা থাকুন। যদি চলে যেতে চাই কেউ,
হাসি মুখে যেতে দিও তারে, কারণ প্রকাশিত হলে অনুভূতিটা আসলে সবচাইতে অবহেলাটাই বাড়ে। দোষ সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি করে দেখতে পাই। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে তুমি একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে পাবে না। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সাথে সাথে আকার বদলায়। যখন তোমাকে খুব মিস করি তখন এই আকাশের দিকে তাকিয়ে থাকি, জানি সেখানে তোমাকে দেখব না, কিন্তু এই ভেবে সান্ত্বনা পাই যে দুজনে এক আকাশের নিচেই তো আছি। আগেও একা ছিলাম, এখনো একাই আছি, শুধু মাঝখানে কোনো একজন পাশে ছিল, কিন্তু এখন আর পাশে নাই। পার্থক্য শুধু কাউকে না পেয়ে সারা জীবন একা থাকা যায়, কিন্তু কাউকে পেয়ে তাকে হারিয়ে একদিনও একা থাকাটা বড়ই কষ্টকর এবং বড়ই যন্ত্রণাদায়ক। ভালোবাসার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু সুন্দর একটা মনের দরকার। আর যেটা দরকার তা হলো ধৈর্য। ধৈর্য হলো মানব চরিত্রের সবচেয়ে বড় গুণ। যে টুটু দিয়ে মানুষটা আলতো করে কপাল ছুঁয়ে বলতো ভালোবাসি, সে টুটে উঠে আসে অভিযোগ, উঠে আসে দোষের কথা। ছেড়ে যাওয়া মানুষটার কাট কাট কথাগুলো বুকের ভেতর শেলের মতো বাজে। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, সামান্য আঘাতেই আলাদা হয়ে যায়। আর সত্য ভালোবাসা পানির মতো, যা শত আঘাতের পরেও ফিরে আসে আর মিলে যায়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথাই কইলা কখনো শোনা হয় না। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা সবকিছুতেই হতে পারে। আমরা নিজেদের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী, আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক। একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষাদর সাপ অনেক ভালো, কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে, কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু তাকে কখনোই ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করেছে। সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়, পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ জগতে কোনো মানুষ ত্রুটিহীন নয়। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। সংসারে কারো উপর কখনো ভরসা করো না যতদিন তোমার নিজের হাত পা ও শরীর আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না। ভালো সময়ে আপনার পাশে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়া ও সঙ্গ দেয় না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা সম্মান দেবে তার থেকে তুমি ঠিক ততটাই ফিরে পাবে। উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো, নিজের মধ্যের সমস্ত অহংকারকে টেনে বার করে দাও। তুমি যখন ভালো কিছু করবে তখন তোমাকে দেখে অনেকেই হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয়, সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছেন বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে?
আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? জীবনের একটি মুহূর্তও যদি বৃথা বিয়ে হয়, তবে সেটিকে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও ফিরে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে ক্ষতি বেশি আর কিছুতেই হতে পারে না। ৩টি লক্ষণ দেখলে বুঝবেন স্ত্রী পরকীয়া করে। ১. মোবাইলে বেশি আসক্ত হওয়া। ২. আপনার প্রতিদিনের রুটিন সম্পর্কে জিজ্ঞেস করা। ৩. হঠাৎ অতিরিক্ত সাজগোজ করা। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ঠিক ততটাই কঠিন।